আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি বেগুন দিয়ে ডিম তরকারি রান্না করে দেখাবো। আপনারা হয়তো অনেকেই বেগুন দিয়ে ডিম তরকারি রান্না করে খেয়েছেন। আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, তারা অবশ্যই আজকের আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে বেগুন দিয়ে ডিমের তরকারিটা ভালো লাগবে। তো এই তরকারিটা আসলে ভীষণ মজা হয়। হ্যাঁ, সত্যি কথা কি, আমি বেগুন দিয়ে কখনোই ডিম তরকারি রান্না করিনি। আমি ফার্স্ট টাইম রান্না করলাম। তো আমার কাছে এতটা মজা লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের আজকে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি যেই প্যানে রান্না করব সেই কড়াইটা আমি বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি রসুন কুচি দিব। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। বেগুন আমি আলু দিয়ে খেয়েছি, বিভিন্ন সবজি দিয়ে খেয়েছি, কিন্তু বেগুন দিয়ে কখনো আমি রান্না করিনি। ফার্স্ট টাইম আমি রান্না করছি। আমি কখনো ভাবিনি যে এতটা মজা হয় বেগুন দিয়ে ডিম তরকারি। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 1 মিনিটের মতো তেলের সাথে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাগুলিকে। এখন মশলাটা কষানোর জন্য আমি 1/2 কাপের মতো পানি দিব। পানি দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মাঝারি আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন তত তরকারির স্বাদ ভালো আসে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটা শেয়ার দিবেন যাতে অনেকে আমার এই ভিডিওটা দেখার সুযোগ পায়। মশলাটা কষানো হয়ে গেলে এখন কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে ভালো করে আমি মশলার সাথে বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি কিছুক্ষণ বেগুনটাকে মশলার সাথে কষিয়ে নেব, 2-3 মিনিটের মতো। এখন এখানে 1/2 কাপের মতো পানি দিব। পানি দিয়ে ঢেকে আমি বেগুনটাকে কষিয়ে নেব। বেগুন যেহেতু একটু নরম জাতীয় সবজি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, রান্না হতেও বেশি সময় লাগে না। তো 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। বেগুনটা কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন ঝোলের জন্য পানি দিব। বেগুনটা এখানে প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল।
তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলে বলক চলে আসবে তখন ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে এখন নেড়ে দিচ্ছি। এখানে আমি 5টি ডিম নিয়ে নিয়েছি। 5টি ডিম আমি ভালো করে সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। সেই ভাজা ডিমগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। লবণটা আমি চেক করে দেখলাম, লবণটা একটু আমার মনে হয়েছে কম হয়েছে, তাই আমি আরও আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর আপনাদেরকে আমি অবশ্যই সবসময় একটা কথাই বলি, ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। এখন ঢেকে আরও 5 মিনিটের মতো আমি রান্না করব, ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আর ঢাকবো না। এখানে আমি আরও 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আদা বাটা দিইনি কেন। আদা রসুন বাটা আপনারা ইউজ করতে পারেন। আমি সবচেয়ে সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখালাম। হয়ে গেছে প্রায়। এখন আর কিছুক্ষণ চুলার উপর রেখে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে আপনাদেরকে একটি সার্ভিং বলে পরিবেশন করে দেখাবো। তো তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ডিমের তরকারি। আশা করি আমার এই ডিম দিয়ে বেগুন তরকারিটা আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন বেগুন দিয়ে ডিম তরকারিটা আসলে আপনাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার বাসায় সবাই, অনেকে আছে যে বেগুন খেতে পছন্দ করেন না, তারা আপনার ডিম দিয়ে এভাবে ভুনা করে খেতে পারেন। বাচ্চারা অবশ্যই খাবে। বাচ্চারা সবজি খেতেই চায় না, এভাবে রান্না করে দেবেন ডিম দিয়ে, অবশ্যই খাবে। ডিমও খাবে, সবজিও খাবে। তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে বেগুন তরকারি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।